আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ভাগ শিখব। তো কিভাবে আমরা সহজভাবে ভাগ শিখতে পারবো তাই জানতে পারবা এই ক্লাসে। তাই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। শুরুতেই জেনে নেই আমরা ভাগ কেন শিখব। তো বন্ধুরা, ধরো তোমরা 10টা চকলেট নিছো, এই 10টা চকলেট তোমার 5জন বন্ধুকে তুমি ভাগ করে দিবে। এখন তোমার এই 5জন বন্ধুকে তুমি কয়টি করে চকলেট ভাগ করে দিবে? হ্যাঁ, এটা তো তুমি জানো না। এটা তুমি কিভাবে বের করবে? এইটা তুমি এই ভাগ শেখার মাধ্যমে বের করতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা ভাগ শিখি। তো বন্ধুরা, ভাগ শেখার জন্য শুরুতেই যে জিনিসটা প্রয়োজন হয় নামতা, যা আমরা গত ক্লাসে শিখেছি। গত ক্লাসে আমরা 1 থেকে 10-এর ঘরের নামতা শিখে ফেলেছি। তো আমি একটা ভাগ তুলে নিচ্ছি। 25 ভাগ 5। তো 25কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? তো এই 25কে 5 দ্বারা ভাগ করার মাধ্যমে আজকে আমরা ভাগ শিখে ফেলব। তো বন্ধুরা, এই রকম যদি লম্বা পাশে তোমাদের ভাগটা দেওয়া থাকে, তোমরা ভাগটা করার ক্ষেত্রে সহজভাবে কিভাবে নিবা? এইভাবে এই 5টাকে সামনে নিবা, একটা ব্র্যাকেট দিবা, এই 25টাকে মাঝে নিবা, আবার একটা ব্র্যাকেট দেবা। তো এইটা আমি কেন দিলাম? যাতে তোমরা সুন্দরভাবে ভাগটা শিখতে পারো। তো বন্ধুরা, আমি আরও একটা তোমাদের বিষয় জানিয়ে রাখি। ভাগের কিন্তু 4টি অংশ। ভাগের কয়টি অংশ? 4টি অংশ। কি কি? প্রথমে হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। ভাগশেষ। তো বন্ধুরা, এই ভাগের 4টি অংশ: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। ভাজ্য কোনটা? এইখানে ভাজ্য হচ্ছে এই 25। অর্থাৎ আমরা যেহেতু 25কেই ভাগ করব, তাই 25 হচ্ছে ভাজ্য। অর্থাৎ যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য। আর যা দ্বারা ভাগ করা হয়, এখানে 25কে কি দ্বারা ভাগ করা হয়েছে? হ্যাঁ, এখানে 25কে 5 দ্বারা ভাগ করা হয়েছে, তাই এখানে 5 হচ্ছে ভাজক। 5 কি? ভাজক। তাহলে বন্ধুরা, 25 হচ্ছে ভাজ্য, 5 হচ্ছে ভাজক। এখন বন্ধুরা, এই ভাজ্য এবং ভাজকের মাধ্যমে আমরা ভাগফল এবং ভাগশেষটা বের করতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা দেরি না করে চলো ভাগ করি। তো 5 দ্বারা 25কে ভাগ করতে হলে আমাদের আগে 5-এর ঘরের নামতা জানা লাগবে। তো 5-এর ঘরের নামতা কি? চলো একটু বলি। 5 একে 5, 5 দ্বিগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25। তার আগে আরেকটা বিষয় দেখো বন্ধুরা, এখানে 5 কয়টি সংখ্যা? 5 এখানে একটি সংখ্যা। তাহলে প্রথমে আমরা একটি সংখ্যা দেখব। তো একটি সংখ্যা দেখি। 5 এখানে রয়েছে 2, এটা আমরা বাদ দিলাম। একটি সংখ্যা যেহেতু দেখব 2। তাহলে বন্ধুরা বলো দেখি, 2 বড় নাকি 5 বড়? হ্যাঁ, অবশ্যই 5 বড়। কিন্তু আমাদের এই 2কে বড় বানাতে হবে। যেহেতু বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এই 2কে আমরা বড় বানাবো। 2কে বড় বানাতে গেলে আমাদের সাথে কি রয়েছে? 5। তাহলে 2 আর 5কে মিলাইয়া নিতে হবে। তাহলে 2 আর 5কে যদি আমরা মিলাইয়া নেই, তাহলে এটা কত হলো? 25। তাহলে এখন আমরা 5 দ্বারা 25কে ভাগ করব। তাহলে 5 পাঁচা 25, 5 পাঁচা 25। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা বিয়োগ করব। বিয়োগ। তাহলে 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। তাহলে বন্ধুরা, এখন দেখো তো আমরা ভাগফল এবং ভাগশেষ বের করতে পেরেছি কি না? হ্যাঁ, আমরা ভাগফল বের করেছি। ভাগফল কোনটা? এইটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগফল কি? ভাগফলও 5। আর ভাগশেষ কি? ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ কি? 0। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝেছো। এইবার আমরা এই ভাগটি করার মাধ্যমে ভাগের কনসেপ্টটি
ক্লিয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে 24কে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে আমরা এটা সহজ করার জন্য, সহজভাবে করার জন্য কি করব, এই 24কে এই 2 আমরা সামনে নেব, 2 আমরা সামনে নেব, আর 24কে আমরা মাঝখানে রাখবো, 24কে আমরা মাঝখানে রাখবো, আর এই পাশে একটা ব্র্যাকেট দেব। তো বন্ধুরা একটু আগে আমরা কোনটা কি শিখলাম, যে এইটা হচ্ছে ভাজ্য, এইটা ভাজক, এই পাশে থাকবে হচ্ছে আমাদের ভাগফল, আর নিচে থাকবে ভাগশেষ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা, এখানে রয়েছে একটি সংখ্যা, তাহলে আমরা কয়টি সংখ্যা দেখব, প্রথমে একটি সংখ্যা দেখব। তাহলে একটি সংখ্যা আমরা দেখি, তাহলে কি দেখা যাচ্ছে 2, তাহলে এই 2 দিয়ে আমরা এই 2কে আগে কি করব, ভাগ দিব, দেখব ভাগ যায় কিনা। তাহলে দেখো তো বন্ধুরা, এই 2 বড় নাকি এই 2 বড়, কেমন কথা, এই 2 বড় নাকি এই 2 বড়, দুইটাই তো সমান। তাহলে দুইটা যদি সমান হয়, যদি এই 2 যদি ছোট না হয়, তাহলে এটাকে আর বড় করার দরকার নেই, এই 2 দ্বারা এই 2কে ভাগ যাবে। কিভাবে, 2 একে 2, তাহলে প্রথমে আমরা এইটাকে ভাগ দেব, 2 একে 2 দেওয়ার পর কি করব, দেওয়ার পর এটা বিয়োগ করব, কি করব, বিয়োগ করব, 2 থেকে 2 বাদ গেলে 0, কি হয় 0, কিন্তু আমরা তো জানি শূন্যর দাম নেই, তাহলে কি করতে হবে, আমাদের এই পাশে যে একটি সংখ্যা রয়েছে, কি রয়েছে 4, তাহলে 4টাকে আমরা নামাই নিয়ে আসবো, শূন্যর যেহেতু দাম নেই, 0 এখানে লেখারও প্রয়োজন নেই। তাহলে এখন দেখো বন্ধুরা, এই 2 দ্বারা আবার এই যে কত ভাগ দিতে হবে, 4কে ভাগ দিতে হবে। তাহলে এই 2 দ্বারা আমরা আবার 4কে ভাগ দেব, 2 একে 2, 2 দ্বিগুণ 4, 2 দ্বিগুণ 4, তাহলে এখন 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে আমাদের ভাজ্য হচ্ছে 24, ভাজক হচ্ছে 2, ভাগফল হচ্ছে 12, আর ভাগশেষ 0। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভাগ করার নিয়মটি শিখে ফেলেছো। এবার তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি একটি ভাগ দিচ্ছি, তোমরা বাড়িতে করবা। তোমরা এই ভাগটি বাড়িতে করবা এবং ভাগের উত্তরটি তোমরা এই ভিডিওর কমেন্টে অথবা তোমাদের আব্বু আম্মুকে দেখাবা যে ভাগটি তোমাদের হয়েছে কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আব্বু আম্মুর কথা শুনে পড়তে বসো। আসসালামু আলাইকুম।